পাচ্ছেন আমরা এখন গঙ্গার ওপরে যে জানকী সেতু সেটা পার হচ্ছি হেঁটে। প্রচুর ক্রাউড রয়েছে, তো পার হতে সময় লাগবে, কারণ দিয়ে দেখছেন এই পাশ দিয়ে আর এ পাশ দিয়ে গাড়ি যাওয়া আসা করে, আর মাঝখান দিয়ে লোক যাওয়া আসা করে, তো অনেকটা সময় লাগে যেতে। তো এটা একদম নিউলি তৈরি হয়েছে, 2021 সালে এটা উদ্বোধন হয়েছে। তো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। তো মানুষের এটা একটা অ্যাট্রাকশন পয়েন্ট, মানুষ ছবি টবি তোলে এখানে। তো যাচ্ছি এই ব্রিজের ওপর দিয়ে, পুরো গঙ্গাটাই কভার করবো আমরা এই ব্রিজ দিয়ে গিয়ে। এই হচ্ছে কি ব্যাপার, এই দিকটা দেখতে পাচ্ছেন জলটা খুব শান্ত, আর এদিকে জলটাতে একটা গতি রয়েছে, ওটাই কেবিল কার দেখতে পাচ্ছেন। অনেকটা রামজল লাক্ষ্মণঝুলা স্টাইলে বানানো, বাট এটা অনেকটাই নতুন এবং শক্ত। আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে ঠিক করলাম বিকালবেলা ত্রিবেণী ঘাটে যাবো। তো ঋষিকেশের ত্রিবেণী ঘাট প্রসিদ্ধ একটা চেনা পরিচিত জানা ঘাট। তো যাতে একটু দেরি হয়ে গেছে, বাট কোনো গাড়ি পাচ্ছিলাম না। আমরা জানকী ঝুলার ওখান থেকে পার হলাম, গঙ্গাটা পার হয়ে যে স্ট্যান্ডটা এলাম, একটা রানিং গাড়ি পেলাম। সেই গাড়িটা হয়তো তার পিছনে প্যাসেঞ্জার রয়েছে, সেখানে সবাই হয়তো ত্রিবেণী ঘাটে যাচ্ছে। আমরা একদম ড্রাইভার দাদার পাশে দুজনে বসে গেছি, মানে একজন বসার আমরা এখানে দুজন, বুঝতে পারছি কীরকমভাবে আমরা ঘুরছি, দুজনে বসে গেছি। তো এখন আমাদের ত্রিবেণী ঘাট নিয়ে যাচ্ছে, পার হেড করছে 30 রুপি। তো চলুন যাওয়া যাক, ত্রিবেণী ঘাটটা ঘুরে দেখবো। ওখানে শুনেছি সন্ধ্যা আরতি হয়, তো কতটা কি দেখাতে পারবো জানি না এখন। তো আমরা যাচ্ছি ত্রিবেণী ঘাটে, মোটামুটি এখান থেকে 1.7 কিলোমিটার মতো। আর আমরা যেখান থেকে রয়েছি সেখান থেকে দেখলে মোটামুটি ওই 3.7 কিলোমিটার মতো। তো চলুন যাওয়া যাক, সবাই গিয়ে দেখছি কি দেখাতে পারি আপনাদের। একদম ঋষিকেশের ওপর দিয়ে যাচ্ছি। এটা কি সিসামঝাড়ি, মুনিকিরে কি সিসামঝাড়ি জায়গাগুলোকে বলা হয়। একদম প্রপার টাম্পলিং, যাচ্ছে পুরো দোকান পাড় শহরের মতো। এখান থেকে যাচ্ছি, আর গঙ্গার ওপারটা গেলেই কিন্তু আপনার একটা অন্য ঋষিকেশকে আপনারা দেখতে পাবেন। একদম সামনে যেহেতু ভিডিওটা করতে পারছি, অন্ধকার নেমেছে, বাট পাহাড়ে মোটামুটি অনেকগুলো আলো থাকে। এখন ঘড়িতে মোটামুটি 7টা বেজে গেছে, তাও কিন্তু হালকা হালকা আলো রয়েছে দেখতে পাচ্ছি। তো যাচ্ছি ত্রিবেণী ঘাট যাবো আমরা। এই যেমন একটা হেমকুণ্ড সাহেব গুরুদুয়ারা রয়েছে, আপনারা চাইলে আসতে পারেন, এখানে মাথা টেকতে পারেন। এখানে হয়তো থাকার ব্যবস্থাও রয়েছে, আমরা থাকিনি। যদি আপনারা ম্যানেজ করতে পারেন হয়তো খুব স্বল্প মূল্যে থাকতে পারবেন। আর গুরুদুয়ারা তো লাঙ্গারখানায় খাওয়া দাওয়া বলার কিছু নেই সারা ভারত জুড়ে। তো যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে, একদম জমজমাট শহর। এই পাটটা, ওই পাটটা অন্য একটা রূপ, ওই পাটটা অন্য রূপ। যে টোটো থেকে আমরা নেমে গেছি, তো একটু সন্ধেই হয়ে গেল বলতে পারেন, অন্ধকার হয়ে গেছে। তো আমরা চলে এসেছি ত্রিবেণী ঘাটে। এখানে তো অনেকগুলো ঘাট রয়েছে, তো আমরা রোজই পরমাত নিকেতন ঘাট, গীতা ভবনের ঘাট, এগুলোতে রোজই বসছিলাম, সন্ধ্যাদি দেখছিলাম। তো আজকে চলে এসেছি ত্রিবেণী ঘাটে। দেখতে পাচ্ছেন বিশাল ভিড় এখানে, গাড়ি ঘোড়া। আর ঘড়িতে এখন মোটামুটি বাজছে 7:30। আমাদের এই যে বললাম পার হেড পড়লো 30 টাকা করে। তো চলুন দেখছি ঘাটে গিয়ে কী দেখাতে পারি। একটু অন্ধকার হয়ে গেছে, তো দেখা যাক, চলুন যাই আমরা। মোটামুটি আমাদের টোটো করে আসতে মিনিট 15-20 মতো লাগলো, কারণ রাস্তায় একটু জাম ছিল। কারণ ঋষিকেশের রাস্তায় সবসময় ভিড়, আর এখন যেহেতু 4 ধাম যাত্রা চলছে, ভিড়টা একটু বেশিই রয়েছে। তো চলুন গিয়ে দেখা যাক কী দেখাতে পারি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মেন গেট, আর এই সিঁড়িটা টপকে আমরা উপরে চলে যাব। সামনেই রয়েছে আমাদের ঋষিকেশের ত্রিবেণী ঘাট। এটা একটা এখানকার খুব প্রসিদ্ধ ঘাট, দেখতে পাচ্ছেন জমজমাট ব্যাপার স্যাপার।
তো ভেবেছিলাম অন্ধকার হবে না, প্রচুর আলো রয়েছে, হরিদ্বারের মতনই, ঋষিকেশের মতনই, তাই অসুবিধা হবে না, আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো। চলুন ঘাটটা একটু ঘুরে দেখা যাক। এ দেখতে পাচ্ছেন একটা ঘাট, পবিত্র স্থানে যেরকম হয় সব দোকানপাট বসে গেছে, বাচ্চাদের পছন্দের জিনিসপত্র, খেলনা, বিভিন্ন রুদ্রাক্ষের দোকান সব বসে গেছে। তো জমজমাট ব্যাপার, সকালবেলা এলে রোদে কষ্ট হবে, সেই জন্য আমরা একটু বিকালে টার্গেট নিয়েছিলাম, একটু দেরি হয়ে গেছে, বাট এই ঘুরে দেখাচ্ছি। পাড়ে যেমন ছোটোখাটো মন্দির থাকে, বিভিন্ন মন্দির টন্দির রয়েছে এখানে। আর গরমকালে এলে ভালোই লাগবে, আপনার বলতে পারেন একটা বিকেলবেলার ইভিনিং ওয়াক মতো ব্যাপার স্যাপার। যে দেখতে পাচ্ছেন চারদিকে মানুষ সিটে বসে পড়েছে। তো আর এখানে তো চান তো লেগেই রয়েছে, মানুষ সকাল বিকেল দিন রাত সবসময়ই স্নানে ব্যস্ত রয়েছে, মানুষ নিজের পাপ ধুচ্ছে, নিজেকে পবিত্র করছে, এসব তো লেগেই রয়েছে। আর এখানে ঘাটটা অনেকটা বাঁক মতো নিয়েছে গঙ্গার। চলুন আপনি নেমে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখুন বিশাল একটা ওয়াকিং স্ট্রিট বলতে পারেন, কারণ জমজমার ব্যাপার স্যাপার, আলো দিয়ে একদম মুড়ে দেওয়া হয়েছে, আর নিচে লোকে স্নান করছে। তো চলুন যতটা নিচে যাওয়া যায় যাচ্ছি, দেখছি গিয়ে। এই দেখুন এখান থেকে জল কুল বেগে কিন্তু জলটা বয়ে যাচ্ছে, জলটাকে এখানে হালকা বাঁক দেওয়া রয়েছে। তো চেন রয়েছে, আপনারা চেনের সাহায্যে চান টান করতে পারেন। গঙ্গা আবার আস্তে আস্তে আপনার নিজের বাঁক নিয়ে হরিদ্বারের দিকে চলে যাবে। আর এই যে ঘাটটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছে এখানে, ওইখানে হয়তো গঙ্গা আরতি হয়, তো মনে হয় হয়ে গেছে বোধহয়, তো আমরা দেখাতে পারবো কিনা জানি না। আর এই দেখতে পাচ্ছেন এখানে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। তো জমজমার অবস্থা, আপনি ওই গঙ্গায় প্রদীপ ভাসাতে পারেন, বাট গঙ্গাকে নোংরা না করাই ভালো, আমরা সেগুলো করি না, প্রমোটও করি না লোককে। তো দেখাচ্ছি। আর টুকটাক খাওয়া দাওয়ার যেমন দোকান থাকে, তো জানেন আইসক্রিম, কুলফি থেকে শুরু করে ফুচকা, চাট, ভেল সবই লেগে রয়েছে। যদি আমরা কিছু খাওয়া দাওয়া করি দেখাবো সেগুলো আপনাদেরকে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন রাতের চাঁদ উঠে পড়েছে, সামনে পাহাড়গুলো আস্তে আস্তে তার রং হারাচ্ছে, আর রাত যত গভীর হচ্ছে তত মানুষ তার আনন্দ প্রমোদে মেতে উঠেছে। চারদিকে জমজমাট পরিবেশ একদম। দেখতে পাচ্ছেন সবাই ফুল, প্রদীপ, ধূপকাঠি সব জলে ভাসাচ্ছে। এগুলো ভাসতে ভাসতে অনেকটা দূর চলে যাবে, তারপরে সে তার গতি হারিয়ে নিভে যাবে, ডুবে যাবে, অনেক কিছু হবে। হরিদ্বার এগুলো আপনারা বেশি দেখতে পারেন, পুরোহিতরা চলে আসবে, এসে আপনাকে দিয়ে পুজো করাবে, দিয়ে এগুলো ভাসাবে। বাট আমরা পুজো আপনি করতেই পারেন, বাট গঙ্গাকে নোংরা করার একদমই বিপক্ষে। আমরা সবসময় দাবি করি গঙ্গাকে নোংরা করবেন না। তো মানুষ প্রতিনিয়ত গঙ্গাকে বিভিন্ন রকমভাবে নোংরা করছে, তো সেটা আমরা টোটাল বিরোধী। তো আপনারা চেষ্টা করবেন গঙ্গাকে নোংরা না করে যতটা গঙ্গাকে ভালোবাসা যায়, পুজো করা যায়, আপনার প্রেম ভালোবাসা বজায় রাখা যায়, কোনো অসুবিধা নেই। ত্রিবেণী ঘাটে এখন এই সন্ধ্যেবেলা বসে আছি, একটা বেশ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, প্রচুর লোকজন রয়েছে এখানে। আর ঋষিকেশের যে কটা ফেমাস স্পট আছে তার মধ্যে ত্রিবেণী ঘাট একটা অন্যতম স্পট। ত্রিবেণী নামটার মধ্যেই বোধহয় মানেটা লুকিয়ে আছে, ত্রিবেণী অর্থাৎ তিনটে নদীর সঙ্গম স্থল, তাই এটাকে ত্রিবেণী বলা হয়। তিনটে নদী হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। তিনটে নদী, যমুনোত্রী থেকে যমুনা নেমে এসেছে আমরা জানি, আর গোমুখ থেকে গঙ্গা নেমে এসেছে, আর সরস্বতী নেমে এসেছে বদ্রীনাথের একটা পার্ট থেকে। সরস্বতী নেমে এসেছে বদ্রীনাথের একদম পেছন দিকে গেলে সরস্বতী মা, সরস্বতীর মন্দির আছে, সরস্বতীর স্রোতস্বিনী মা সরস্বতী নেমে এসেছে। তো গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা, এই ত্রিবেণী ঘাট। যে কারণেই ত্রিবেণী ঘাট এতটা গুরুত্ব, এই তিনটে নদীর সঙ্গম স্থল। আর তাই জন্য অনেকেই আছে এই ত্রিবেণীতে স্নান করতে আসে, কারণ আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী কোনো ত্রিবেণীর সঙ্গমে চান করলে শুদ্ধি লাভ হয়। হ্যাঁ, সেটা শুদ্ধি লাভ কতটা মনের হয়, কতটা দেহের হয়, সেটা যার যার ব্যক্তিগত বিশ্বাস। তবে সেই শুদ্ধি লাভের আশায় মানুষ আসে এই ত্রিবেণী ঘাটে স্নান করতে। এবং এটা ছাড়াও আরও নানা রকম অনেকে আছে
রিচুয়াল আছে, যারা অনেকে আছে রিচুয়াল মেনটেন করে, অনেক কিছু রিচুয়াল কাজকর্ম করে, সেই সব রিচুয়াল কাজকর্মের জন্য অনেকে ত্রিবেণী ঘাটে আসে। সেই কারণেও আর এই ঘাটটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে বেশ কিছু আশ্রমের তৈরি করা মন্দির আছে, সুন্দর স্ট্যাচু আছে, যেমন সতীকে নিয়ে মহাদেব তাণ্ডব লীলায় মেতে উঠেছে, সেই রকম একটা সুন্দর স্ট্যাচু আছে, সেটাও এখানে এলে আমরা দেখতে পাই। আরও কিছু ছোট ছোট মন্দির আছে এখানে, রাধাকৃষ্ণ মায়ের মন্দির, এরকম কিছু মন্দির আছে। আর এছাড়া এখানে আর একটা জিনিস, এখানে একটা বোটিংয়ের ব্যবস্থা আছে। আমি জানি না বোটিংটা মানে রেগুলার হয় কি না বা কী নিয়ম কখন হয় সেটা আমি জানি না, বাট আমি জানি একটুকুনি একটা বোটিংয়ের একটা ব্যবস্থা আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই যে হরিদ্বার ঋষিকেশে যে কটা গঙ্গা আরতি হয় তার মধ্যে ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি একটা অন্যতম আরতি। এই আরতিটাও খুব বিখ্যাত, সন্ধেবেলা হয়, এক্স্যাক্ট টাইমটা আমি ঠিক বলতে পারবো না, তবে সন্ধেবেলা 6টা থেকে 7টা এই টাইমের মধ্যে হয়। অ্যান্ড টাইমটা ভ্যারি করে সিজন ওয়াইজ, গরমকাল বা শীতকাল বা বর্ষাকাল অনুযায়ী টাইমটা ভ্যারি করে। তো এই হচ্ছে ত্রিবেণী ঘাট, আমি যেটুকুনি জানি। এই ঘাটের সামনে বসলে চারিদিক থেকে ঋষিকেশের সুন্দর পাহাড় দেখা যায়, সামনে মা গঙ্গা, গঙ্গা বয়ে চলেছে, মানুষজন আসছে, তীর্থার্থী বা পুণ্যার্থী প্রচুর আসছে। তারা তাদের মনের কামনা বাসনা নিয়ে বা মনের নানা রকম পুণ্য অর্জনের আশায় আসছেন, অনেকে মোক্ষ লাভের আশায় অনেকে আসেন গঙ্গায় স্নান করতে। এই হচ্ছে ত্রিবেণী ঘাট। যদি কখনো আচ্ছা এই জায়গাটা একটু বলে দিই, এই জায়গাটার পার্টিকুলার স্পটটার নাম হচ্ছে মায়াকুণ্ড। ঋষিকেশে এসে, এখন ঋষিকেশ জায়গাটার অনেকটা পার্ট আছে, কে কোন জায়গা থেকে আসবেন আমি বলতে পারছি না, তবে আমরা যেহেতু যে জায়গায় আছি সেখান থেকে আমরা ব্রেক করে করে এলাম, খুব একটা অসুবিধা হয়নি। এখানে আসার শেয়ারিং গাড়িও আছে, আবার ডাইরেক্ট মানে অটো বা এই টাইপের ই রিক্সা এইগুলোকে ডাইরেক্ট হায়ার করেও আসা যায়। আর কেউ যদি এমনি গাড়ি নিজেরা হায়ার করে পার্সোনাল আসেন এরকমভাবেও তারা আসতে পারেন, কোনো ব্যাপার না। তো গাড়ি এখানে আসার অনেক রকম ব্যবস্থাই আছে, পার্সোনালভাবেও আসতে পারেন, কেউ শেয়ারিংয়েও আসতে পারেন অটো বা ই রিক্সা করে, অথবা পুরো গাড়ি রিজার্ভ করেও আসার ব্যবস্থা আছে। এখানে আসতেই পারেন, খুব একটা যে কমপ্লিকেটেড জায়গা তা নয়, তবে ঋষিকেশের অন্যতম যে কটা গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা আছে, দর্শনীয় ঘাট আছে, তার মধ্যে এই ত্রিবেণী ঘাট একটা অন্যতম। যদি কখনো ঋষিকেশে আসেন একবার চেষ্টা করবেন ত্রিবেণীতে আসার, হয়তো ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন এই ঘাটটা অনেকটাই জায়গা জুড়ে বিস্তৃত, আর এখানটা দেখছেন একটা শেড মতো করা রয়েছে বসার জন্য। আর এই যে দেখছেন সামনের এই জায়গাটা, এইখানটাতেই আরতিটা হয়। মনে হচ্ছে আজকের আরতি হয়তো সম্পূর্ণ হয়ে গেছে, কারণ ঘড়িতে এখন বাজছে হচ্ছে গিয়ে 8:45। এত বেলা অবধি তার আরতি অপেক্ষা করে না, যদিও এখানে আলো অনেকক্ষণ থাকে। তো আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, তাই আরতিটা মিস হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন ছড়ানো ছেটানো ফুল পড়ে রয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে এখানে আরতিটা হয়ে গেছে। হয়তো একটু আগে এলে আপনাদের আরতিগুলো দেখাতে পারতাম আমরা। এই টেবিলগুলোর ওপরে দাঁড়িয়েই এখানে পুরোহিতের আরতিগুলো করে থাকে, আর এখানটা লোকে বসে এই আরতিটা এনজয় করে। তো এখানটা শেড দিয়ে দেওয়া রয়েছে যাতে বর্ষাকালে শীতকালে মানুষের অসুবিধা না হয়, কারণ আরতিতে সারা বছরই হয়ে থাকে এখানে। তো এই মোটামুটি ঘাটটা আপনাদের দেখাচ্ছি আমরা। আর ওপরে তো বিভিন্ন দোকানপাট সব রয়েছে, খাবারের ব্যবস্থাপনা। তো এই নিয়েই আজকের এই আমাদের এই ত্রিবেণী ঘাট ঘুরতে আসা, ঋষিকেশের একটা জনপ্রিয়তম স্থান। তো এই একটু সময় কাটাবো আমরা, তারপর আস্তে আস্তে আমরাও চলে যাবো আবার ঋষিকেশ আমাদের। এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক এখনো চান করছে, গঙ্গায় ফুল প্রদীপ ভাসাচ্ছে, মানে গঙ্গাকে আরও অপবিত্র করছে, পবিত্র করার নাম করে আর কি। তো আর বাচ্চাদের গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য দেখুন প্রচুর পাত্র বিক্রি হচ্ছে, ওখানে একটা দেখুন মহাদেব রয়েছে। তো আপনাদের এগুলো দেখাবো, চলুন। দেখতে পাচ্ছেন অর্জুনের রথের সারথি কৃষ্ণ, অর্থাৎ পার্থ সারথি। এটা আপনি ঋষিকেশ এলে দেখতেই পাবেন সব জায়গায়, যে অর্জুনকে পথ দেখাচ্ছে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ। এটা আপনি ঋষিকেশের গঙ্গাঘাটও দেখতে পারবেন, ত্রিবেণী ঘাটও এটা দেখতে পারবেন। দেখুন এখানে বড় বড় করে নিয়ন আলো দিয়ে লিখে দেওয়া হয়েছে জয় গঙ্গা মা। তো নিচেও দেখুন একটা সেলফি পয়েন্ট করা রয়েছে, আই লাভ মা গঙ্গা। সেখানে লেখা রয়েছে ঋষিকেশ ধাম।
তো ওখানে এতই ভিড় যে ছবি তোলার জায়গায় পাচ্ছি না, হয়তো আমাদের রাত 10টা বেজে যাবে ওখানে ছবি তুলতে গেলে। তো এখানে দেখুন বিশাল পুরনো সেই বটবৃক্ষগুলো রয়েছে, যার তলায় বসে হয়তো ঋষি মুনিরা সব ধ্যান জপ মেডিটেশন এগুলো করে থাকে। তো চলুন আরও আগে দেখি কি কি রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে এখানে। মানে খাবার দাবারের দোকান, এসে বলছে জলের বোতল কিনুন, এসে বলছে খাবার লাগিয়ে দিচ্ছি, এ বলছে ফুল নিন, মানে যেটা হয়ে থাকে মন্দিরের স্থলে। আর এখানে দেখুন শিব পার্বতীর একটা খুব সুন্দর স্ট্রাকচার এখানে বানানো রয়েছে। তো এটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারেন। এই দেখুন, এটা ত্রিবেণী ঘাটে এলেই দেখতে পাবেন। এখানে আলোতে জল করছে আমাদের মহাদেব, তার সাথে পার্বতী। মহাদেব বাকছালের ওপর বসে রয়েছেন। তো আপনারা আসতেই পারেন, এখানে কিছু সময় কাটাতেই পারেন।